হ্যালো গাইজ, আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করছি। রাত 12টার পর কিন্তু খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছিলাম। আর তারপরে সকালবেলা উঠেই মায়ের দেওয়া খুব সুন্দর একটা জামা পরে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর আদ্যাপীঠে ভালো করে পুজো দিয়ে একটু খাওয়া দাওয়াও করে নিলাম। তারপরে দেখো বাড়িতে এসে এই যে সুন্দর মায়ের হাতে রান্নাবান্না খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। ততক্ষণে আমার বাড়ির ঘর দোর সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে বাড়ির লোকজন। এইসব দেখে আমি একটু নিজেকেও সাজিয়ে গুছিয়ে নিলাম। তোমরা কি কোনোদিনও টিকটক দেখেছো বা রিলস দেখেছো যেখানে ট্রানজ্যাকশন ভিডিও করে? ফর দ্য ফার্স্ট টাইম আমিও আজকে সেটাই ট্রাই করলাম। কীরকম হয়েছে একটু জানিও তো। দেখো খুব সুন্দর আমার ফেভারিট ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে এসেছে আমার বাড়ির লোকজন। তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ বলে ছোট করবো না। খুব টেস্টি ছিল কিন্তু কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু অ্যানা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তোমাকে ভিডিও পাঠিয়ে দেয়। যাই হোক, লাইভে তো তোমরা পুরো বার্থডে সেলিব্রেশনটাই দেখেছো, তাও আমি আলাদা করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যারা মিস করেছো তাদের জন্য। এখানে আমি কেকটা কেটেই আগে তোমাদেরকে শেয়ার করছিলাম, তার কারণ লাইফের ফার্স্ট আমার এমন এক্সপিরিয়েন্স যেখানে আমি অনেককেই চিনি না, যারা তোমরা আমাকে অনেকে চেনো না, কিন্তু এত সুন্দর একটা মিষ্টি করে বার্থডে সেলিব্রেট করলে তোমরা আমাদের সাথে। কিচ্ছু বলার নেই, জাস্ট বলবো মন থেকে থ্যাংক ইউ সো 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 মাচ। রাতের বেলা চলে গিয়েছিলাম আমরা একটু ডিনার করতে বাপিতে। কীরকম কী এক্সপিরিয়েন্স হলো সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকের মুখেই আমি দাদা বৌদির সাথে বাপির কম্পিটিশান শুনেছিলাম। মানে ওদের মধ্যে একটা কম্পিটিশান চলে, শুধু বিরিয়ানি নিয়ে নয়, ক্লায়েন্টকে কীভাবে দাঁড় করিয়ে রাখবে সেটাও। জাস্ট মজা করলাম, কারণ দাদা বৌদিতেও আমরা গেছি প্রায় 1 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে বা তার বেশি দাঁড়িয়ে তারপরে খাবার খেতে পেরেছি। এখানেও কিন্তু তাই, সেদিনকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। আর এত ভিড় ছিল যে একটু বসার জায়গাও ছিল না। তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের যখন পা ভেঙে আসছিল তখন আমাদেরকে ফাইনালি দয়া করে একটু ডাকলো। বাপির রেস্টুরেন্ট কিন্তু খুব একটা ছোট না, কিন্তু রেস্টুরেন্টের একটা পার্ট ওনারা প্রাইভেট সেলিব্রেশনের জন্য ফেলে রেখেছে। আমরা গিয়ে দেখলাম সেখানটা পুরো ফাঁকা ছিল, সেখানে কিন্তু কোনো রকম লোক ছিল না। যদি সেখানে লোক থাকতো সেলিব্রেট করতো তখন আলাদা ব্যাপার। ওয়েটিং এরিয়াতে এত ভিড় ছিল, বসার জায়গাটুকু ছিল না। তখন আমার মনে হয় ওই জায়গাটাকে একটু ইউজ করা যেতে পারতো, মানে ওখানেও আর কয়েকজনকে বসানো যেতে পারতো। এটা করলে ওনাদেরও চাপটা কম হতো আর মানুষের এতক্ষণ ওয়েট করতে হতো না। এটা আমার পার্সোনাল কথা আমি বলছি, আমি হয়তো ভুলও হতে পারি আবার ঠিকও হতে পারি। তোমাদের কি ধারণা তোমরা একটু জানিও তো। যাই হোক, এবার আমি একটু খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করি। এই যে দেখো রেস্টুরেন্ট মেনু, এটা স্পেশালি কিন্তু আমি তোমাদেরকে দেখাবো বলেই ভিডিও করেছি। তোমরা যারা এখনও এখানে আসোনি, শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা করা। কোন খাবারের কত কি দাম সেটা তোমরা এখান থেকে দেখে নাও। অনেক খুঁজে খুঁজে আমরা আমাদের কিছু ফেভারিট খাবার অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে প্রথমে স্টার্টারে ছিল ফিশ ফ্রাই, যেটা 2 পিস ছিল আর দাম ছিল 220 টাকা। একদম মন থেকে বলছি, ফিশ ফ্রাইয়ের লুকিংটা আমার একদম পছন্দ হয়নি, কারণ একদমই পুচকু পুচকু দুটো ফিশ ফ্রাই দিয়েছিল। কিন্তু যখন আমি ফিশ ফ্রাইটা ভেঙে মুখে দিলাম, সত্যি বলছি অসাধারণ ছিল ফিশ ফ্রাইটা। আমি অনেক দিন পর এত টেস্টি একটা ফিশ ফ্রাই খেলাম। তো তোমরা যদি এখানে আসো, ফিশ ফ্রাই কিন্তু ট্রাই করতে একদমই ভুলবে না। এখানে কিন্তু ভেটকি মাছটা অরিজিনাল কি অরিজিনাল না এসব কথায় আমি যাব না, আমি শুধু খাবার দাবারের টেস্টটা দেখছি। অসাধারণ ছিল টেস্টটা। আমি এর আগে অনেক জায়গায় ফিশ ফ্রাই খেয়েছি, দাদা বৌদিতেও খেয়েছি, অনেক বড় সাইজের ফিশ ফ্রাই দেয় তারা, কিন্তু টেস্ট অনুযায়ী আমি কিন্তু বাপির ফিশ ফ্রাই একদম 100% রেকমেন্ড করব। আর তারপরেই চলে আসলো আজকে রাতে শো স্টপার, মানে আমাদের মেন কোর্স, বাপির ফেমাস মাটন বিরিয়ানি। আর তার সাথে ছিল লিভার কষা আর বাটার নান। আহা হা হা, দারুণ ছিল গো, এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এখনই আমার মুখে জল চলে আসছে। চলো এবার তাহলে দামগুলো শেয়ার করে দিই, তাহলে তোমাদের আসলে বুঝতে সুবিধা হবে। প্রথমেই বলে নিই, মাটন বিরিয়ানির দাম নিয়েছিল 330 টাকা মতো, বাটার নান নিয়েছিল 1 পিস 40 টাকা, লিভার কষা 8 পিস দিয়েছিল 200 টাকা। তো খাবার দাবার কিন্তু সেই ছিল। এই যে এত কষ্ট করে, এত ভিড়ে ঠেলাঠেলি করে যখন তুমি অনেক কষ্টে অনেক পরিশ্রমে নিজের জায়গায় এসে বসবে, তারপরে যখন আস্তে আস্তে সুন্দর খাবারগুলো খাবে, এক্সপিরিয়েন্স করবে, আহা হা হা কী ভালোই না লাগে। তাই জন্যই তো এত ফটোজ এত ভিডিওস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা কিন্তু অবশ্যই চলে এসো একদিন, ভালোই লাগবে আশা করি মোটামুটি। তো এই দেখো ফাইনালি আমাদের বিল চলে এসছে খাওয়া দাওয়ার শেষে। এই যে বিল, তোমরা দেখে নাও আমি যা দাম টাম বললাম সমস্ত ঠিকঠাক আছে নাকি।
রেস্টুরেন্ট থেকে বেরানোর সময় দেখলাম অনেকটাই খালি হয়ে গেছে, এর জন্যে একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো, যেটা বলছিলাম, এই পাশটা পুরো ফাঁকা, এই পাশটাও কিন্তু কয়েকজনকে বসতে দিতে পারতো, কারণ এখানে তো লোকই ছিল না। মানুষকে 1-1.5 ঘন্টা দাঁড় না করিয়ে রেখে এই জায়গাটা যদি একটু ইউজ করতো, আমার মনে হয় বেশি বেটার হতো। অনেকেই রেগে যাচ্ছিলো, বলছিল দূর আর আসবো না। আমি এরকম ভাবি না, আমি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে বেশি কনসেন্ট্রেট করি। যদি খাওয়া দাওয়া ভালো হয় আমি সেই জায়গাটা আবারও যাব। আর সেটা তো আছেই, তার থেকেও বড় কথা ব্যবহার, যদি ব্যবহার ভালো পাই সেখানটা এমনিতেই দেখবে যেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ না, ভালোই ছিল। আর আজকের এই ভিডিওটা তাহলে চলো এই অবধিই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।